আসসালামু আলাইকুম, আমি জাকির হোসেন, ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার, এন্টারপ্রেনিয়র, ট্রেনার অ্যাট কোড শিখি। লারাভেল রুলস অ্যান্ড পারমিশন ম্যানেজমেন্ট সিস্টেমের এই পর্বে আমরা যে দেখব যে কীভাবে ব্লেড ডাইরেক্টিভ ইউজ করতে হয় এবং যার কাছে যা পারমিশন থাকবে সে ওই মেনু আইটেমগুলো দেখতে পাবে বা ওই অ্যাকশন আইটেমগুলো দেখতে পারবে, বাকিগুলো সে দেখতে পারবে না। সাপোজ ধরেন যদি কারো কাছে যদি ডিলেটের যে পারমিশনটা আছে এটা যদি না থাকে তাহলে সে ডিলেট আইকন দেখতে পারবে না এবং ওই অ্যাকশনে পারফর্মও করতে পারবে না। এক্ষেত্রে আমরা ব্লেড ডিরেক্টিভ ইউজ করব ব্লেড থেকে অ্যাকশনগুলোকে হাইড করে দেওয়ার জন্য এবং কন্ট্রোলারও ইউজ করব যাতে সে ইউআরএল এডিট করে যেন ওই পেজটাতে না যাইতে পারে। সো মিডলওয়্যারে কাজ করব। এটা করার জন্য স্পার্টি যেটা বলে সেটা হচ্ছে যে আমরা ব্লেড ডিরেক্টিভ ইউজ করার ক্ষেত্রে আমরা @can ইউজ করতে পারবো, ক্যান ডিরেক্টিভটা ইউজ করতে পারবো, যেটা হচ্ছে এডিট আর্টিকেল এভাবে যেভাবে দেওয়া আছে স্ক্রিনে সেভাবে আমরা এখানে দিতে পারবো। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে মিডলওয়্যার। সো মিডলওয়্যার অনেকভাবেই দেওয়া যায়, যেমন এখানে ক্যান পাবলিশ আর্টিকেল, এটা স্পার্টি এখানে সাজেস্ট করতেছে এইভাবে। এখানে দেখেন মিডলওয়্যার রুলস আছে, মিডলওয়্যার গ্রুপ আছে, অনেকভাবেই এখানে কাজগুলো করা যায়। বাট অনেক বছর আগে, প্রায় 3 বছর আগে আমি যখন কাজ করছি স্পার্টি পারমিশন নিয়ে, তখন কিন্তু আমি এইভাবে ইউজ করছিলাম। সো এখানে রোল এবং পারমিশন দুইভাবে দিতে পারবেন, যদি এটা মেনশন করা আছে এখানে, আই গেস রোল, ইয়েস। সো রোল আপনি দিতে পারবেন, পারমিশন এখানে দিয়ে দিতে পারবেন। তো চলুন আমরা এখন ডিরেক্টলি দেখা যাক আমরা কীভাবে ডিরেক্টলি কাজ করা যাক অ্যান্ড ইউজ করা যাক। সো প্রথমত আমি ইউজারে চলে যাব। সো ইউজার ইন্ডেক্স পেজে চলে যাচ্ছি। ইউজার ইন্ডেক্স পেজে যাওয়ার পর এখানে যেটা একটা অ্যাকশন হচ্ছে যে ক্রিয়েট। সো @can আমার অবভিয়াসলি রুলস অ্যান্ড পারমিশন যে এটা আছে, রোল পারমিশন সিটার যেটা সেটা ওপেন করে নিতে হবে। সাইড বাই সাইড আমি ওপেন করে নিচ্ছি অ্যান্ড এটাকে একটু ছোটো করে নিতে পারবো, আই গেস আমি। সো এখানে যে অপশনটা আছে সেটা হচ্ছে যে আপনার ক্রিয়েট ইউজার, রাইট? ক্রিয়েট ইউজার। সো ক্রিয়েট ইউজারের ক্ষেত্রে আমার যে পারমিশনটা সেটা হচ্ছে ক্রিয়েট ইউজার। সো এটা দিয়ে আমি এখানে ট্রাই করতে পারবো। আই থিঙ্ক এটা can হবে। সো যেহেতু আমার কাছে পারমিশন আছে সেহেতু আমি এখানে অ্যাক্সেস করতে পারতেছি, আমার তেমন কোনো প্রবলেম হচ্ছে না। বাট আমি সেম জিনিসটা আমি করতে চাই এডিটের ক্ষেত্রে। সো আমার users.edit আছে এখানে। সো এখানে ক্যান পারমিশনটা আমি দিয়ে দিব, আর এখানে আই গেস ক্রিয়েটের জায়গায় এডিট হবে অ্যান্ড এখানে হচ্ছে যে ক্যান। আবার এখানে পেস্ট করে দিচ্ছি আমি এটাকে হবে ডিলিট ইউজার অ্যান্ড ফর্মের নিচে আমি এটাকে দিয়ে দিব। এখন এটা কাজ করতেছে কি না এটা আমরা বুঝবো কি করে? সো কাজ করার জন্য ডেফিনেটলি আমরা ট্রাই করবো, বাট তার আগে আমরা মিডলওয়্যারে চলে যাই। সো ইউজার কন্ট্রোলার আমি চলে যাচ্ছি। সো এটা রাউটিং যে গ্রুপটা আছে আমার web.php-তে, সেখান থেকে আমি দিতে পারবো অ্যান্ড তাতে কোনো সমস্যা নাই। বাট আমার কাছে ক্লিন ওয়ে এখন পর্যন্ত আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা পেজে গিয়ে প্রত্যেকটা কন্ট্রোলারে গিয়ে যে এইখানে দিয়ে দেওয়া এইভাবে। সো এইটাও করতে পারেন, অথবা গ্রুপ যে অপশনটা আছে এখানে মিডলের যে গ্রুপটা আছে সেইটাও ইউজ করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আই থিঙ্ক প্রত্যেকটা কন্ট্রোলারে গিয়ে দেওয়াটা আপনার জন্য একটু কষ্টকর হইতে পারে। সো মিডলের গ্রুপটা ইউজ করাই আই থিঙ্ক বেস্ট সলিউশন হবে। অলরাইট, সো এটা আমরা ইউজ করার জন্য আমরা এটাকে কপি করে নিচ্ছি। কপি করে গিয়ে আমরা এখানে রাউটে চলে যাচ্ছি, web.php অ্যান্ড web.php রাউটে গিয়ে আমি এখানে দিয়ে দিব। অ্যান্ড এটার ক্ষেত্রে ডেফিনেটলি আমার যে একটু কাজ করতে হবে এক্সট্রা, বাট আমি করে নিচ্ছি, নো প্রবলেম। কোডটাকে একটু ফরম্যাট করে নিচ্ছি যাতে আমি সহজে কাজ করতে পারি আর কি। অলরাইট, সো এখানে পাবলিশ আর্টিকেল আছে, তারপরে যে আমি প্রথমে দিয়ে নিচ্ছি ইউজার লিস্ট, তারপরে দিয়ে দিব ক্রিয়েট ইউজার, তারপরে এডিট ইউজার, তারপরে ডিলিট ইউজার, তারপরে আছে আপনার রোল লিস্ট, তারপরে আছে ক্রিয়েট রোল, এডিট রোল, ডিলিট রোল। আই থিঙ্ক দ্যাটস ইট। এই পারমিশনগুলো এখানে দেওয়া আছে, সবগুলো পারমিশন আমি দিয়ে দিলাম। বাট এখানে যখন পারমিশন অনেক বেশি হয়ে যাবে তখন একটু ঝামেলা সৃষ্টি হতে পারে। তখন আপনারা যেটা করতে পারেন, গ্রুপ না ইউজ করে তখন আপনারা প্রত্যেকটা কন্ট্রোলার দিয়ে দিতে পারেন। সো তখন এটা বেস্ট চয়েস এখানে হইতে পারে। সো এটা ডিপেন্ড করে অলওয়েজ আপনার ইউজ কেসের উপর, আপনি কীভাবে কোড করতেছেন সেটার উপর।
বাট আপনার কাছে আমি অপশন দিয়ে দিলাম, যেভাবে ভালো লাগে সেভাবে আপনি ইউজ করে নিন। অ্যান্ড এখানে আই থিঙ্ক একটা ইরোরও দিচ্ছে আমাকে। সো এখানে ইররটা এই জন্য দিচ্ছে কারণ আমরা পারমিশন যে মিডলওয়্যারটা ইউজ করতেছি সেই টার্গেট ক্লাসটা এখানে খুঁজে পাওয়া যায় না আর কি। সো এক্সাম্পল হিসাবে আমি যদি পারমিশন ক্লোন যে এখানে ইউজ করলাম সেটা আমি খুঁজে পাইতেছে না। সো এটার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এখানে যে একটা দেখেন আপনার ইয়ে আছে, প্যাকেজ থেকে বাই ডিফল্ট একটা মিডলওয়্যার প্রোভাইড করতেছে, যেটা আমাদের রাউট মিডলওয়্যার গ্রুপ, রাউট মিডলওয়্যারে আমাদের এটাকে ডিফাইন করে দিতে হবে। আপনি তিনটাকে ডিফাইন করে দিতে পারেন এখানে কাজ করার জন্য ইজিলি। সো আমি কপি করে নিচ্ছি এবং আমি চলে যাচ্ছি kernel.php-তে। সো kernel.php অ্যাপ রাউট মিডলওয়্যার, রাউট মিডলওয়্যার, অসাম। এখানে সে পেস্ট করে দিলাম। অলরাইট, পারফেক্ট হয়ে গেছে। এটাকে ক্লোজ করে দেওয়ার দরকার নাই আমাদের, কারণ আমরা অলরেডি এগুলো ডিফাইন করে দিছি। এখন আই থিঙ্ক এখানে প্রবলেম হওয়ার কথা না। সো হয়ে গেল, এখন আর এখানে আই থিঙ্ক প্রবলেম নাই। তবে এটা আমি ডেফিনেটলি টেস্ট করবো। সো আমি একটা টেস্ট ইউজার ক্রিয়েট করেছি, অ্যান্ড টেস্ট ইউজার ক্রিয়েট করার জন্য আমি চলে যাচ্ছি হচ্ছে যে টেস্ট নেম test@gmail.com আর test@gmail.com, এটাকে আমি পাসওয়ার্ড দিয়ে দিব। পাসওয়ার্ড এখানে রোলের জায়গায় আমি ম্যানেজার নামে এখানে টেস্ট ইউজ করব। টেস্টের ক্ষেত্রে শুধুমাত্র যে পারমিশনটা দেওয়া সেটা হচ্ছে যে সে শুধুমাত্র ইউজার লিস্ট দেখতে পারবে, বাকি কোনো অ্যাকশন সে এখানে ক্রিয়েট করতে পারবে না। এখন আমি একটা প্রাইভেট উইন্ডো নিয়ে নিচ্ছি, সেখানে আমি লগ ইন করবো, লগ ইন করে দেখবো যে এখানে কাজ করতেছে কিনা ঠিক মতো। একটু অপেক্ষা করতে হবে, লোড নিতে প্রবলেম হচ্ছে। লগ ইনে চলে যাচ্ছি, দেন টেস্ট লগ ইন। সো এবার ইউজার্সে চলে যাই। আর ইউজার্সে যখন আপনি চলে আসছেন তখন আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ক্রিয়েট যে ইউজার এটা ছিল, ক্রিয়েট যে ইউজার আপনার মেনু আইটেমটা ছিল, এডিট আইটেমটা ছিল, ডিলিট আইটেমটা ছিল, সেটা কিন্তু এখানে কাজ করতেছে না। দ্যাট মিনস আমরা যেভাবে ইমপ্লিমেন্ট করছি সেভাবে ঠিক আছে। এখন আমরা যেহেতু আমরা যেহেতু রাউট গ্রুপে আমরা দিয়ে দিছি, সো ক্রিয়েট পেজটা আমরা যদি অ্যাক্সেস করতে চাই সেখানে ইরর দিবে। সো বাই ডিফল্ট কেউ যদি এখানে ট্রাই করে ফোর্সফুলি যাওয়ার জন্য, ওকে, সেখানে যেতে পারতেছে। সো এইখানে এটা যাওয়ার কোনোভাবেই কথা না। এখন হয়তো আমরা যেভাবে ইমপ্লিমেন্টেশন করার কথা সেইভাবে ইমপ্লিমেন্টেশন করে নেই। সো এটার জন্য আমি এখানে চলে যাব ইউজার কন্ট্রোলার্সের মধ্যে, অ্যান্ড ওইখানে গিয়ে আমি হচ্ছে কনস্ট্রাক্টর যে এটা আছে সেটাকে আমি দিয়ে দিলাম। অ্যান্ড এখানে ডেফিনেটলি আমি পারমিশনগুলো দিয়ে দিব। আর পারমিশনগুলো যেগুলো ছিল সেগুলো হচ্ছে ক্রিয়েট ইউজার লিস্ট, ডিলিট ইউজার, এই পর্যন্ত ছিল। এখন দেখি এটা অ্যাক্সেস করা যায় কিনা। স্টিল আমি অ্যাক্সেস করতে পারতেছি। ওকে, স্টিল অ্যাক্সেস করার ক্ষেত্রে আর একটা কথা মনে হলো, সেটা হচ্ছে যে সামথিং ইজ রং। এখানে কোনো কিছু একটা ডেফিনেটলি আমি মিস করতেছি, যেটা আমার এই মুহূর্তে মনে পড়তেছে না, বাট সামথিং ইজ ডেফিনেটলি রং। হোয়াট ইফ এডিট, আমি অ্যাকচুয়ালি বুঝতে পারতেছি না এখানে আমি কি মিস করতেছি। এখানে আমি ঠান্ডা মাথায় আরেকটু দেখে নিচ্ছি কি প্রবলেমটা। রোল পারমিশন কনস্ট্রাক্টের মধ্যে ওকে।
সো এখানে আই থিঙ্ক আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আমি একটু এখান থেকে হাইড করে দিচ্ছি এটাকে, আমি চলে যাচ্ছি রোল কন্ট্রোলারে, অ্যান্ড এখানে একটা মেথড আছে অ্যাবর্ট ইফ, ঠিক আছে, এখানে কিন্তু একটা হেল্পার ফাংশন ইউজ করা হয়েছে। সো এইটা ট্রাই করে দেখি এটা দিয়ে কাজ করে কিনা। সো এটা ইউজ করার ক্ষেত্রে ডেফিনেটলি আমার এখানে ইউজার ক্রিয়েট দিতে হবে। আই থিঙ্ক এটা পারমিশনটার নাম হচ্ছে যে ক্রিয়েট ইউজার, রোল পারমিশন সিটার। এখন দেখি এটা এখানে আরেকটা প্রবলেম হওয়ার কথা, সেটা হচ্ছে গ্লোবাল যে মেথড ইউজার ক্যান, ওকে আমি তো অ্যাক্সেস করতে পারতেছি, বাট এখানে যে প্রাইভেট উইন্ডোজ সে কি অ্যাক্সেস করতে পারতেছে? ওকে আই গেস সেখান থেকে আমি লগ আউট করে দিছি অলরেডি। সো আমার আবার লগ ইন করতে হবে। টেস্ট টেস্ট ইউজার্স গ্রেট। ওকে ইউজার ক্যান এখানে কাজ করতেছে না। ভিডিওটা পজ করে আমি আবার একটু ব্যাক করতেছি। সো আমি এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে অনেক কয়েকটা সলিউশন আমরা ট্রাই করলাম, যদিও এর আগে এইভাবে কাজ করছিল, বাট সামহাউ মেবি এখানে পাজলের একটা অংশ আমরা মিলাইতে পারতেছি না, যার কারণে এখানে কাজ করতেছে না বর্তমানে। সো কনস্ট্রাক্টর দিয়ে আমরা এখানে চেক করলাম, বাট এখানে কাজ করতেছে না। পার্টি ডকুমেন্টেশনে যেটা দেওয়া, যেটা হচ্ছে যে আপনার এখানে গ্রুপ আকারে এখানে দিলে কাজ করবে, সেটাও কাজ করতেছে না। বাট আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে আমরা ডেফিনেটলি এখানে কোনো কিছু মিস করতেছি, সেটা এই মুহূর্তে চোখে পড়তেছে না। সো আমি পরবর্তীতে এই সলিউশন নিয়ে আবার ব্যাক করবো আপনাদের কাছে। তার আগে আমি আরেকটা ট্রাই করতেছি, সেটা হচ্ছে যে আপনি ইউজার দিয়ে ডাইরেক্টলি আপনি পারমিশনটা চেক করতে পারবেন। সো ক্রিয়েট ইউজার, আপনি এইভাবে চেক করতে পারবেন, যেটা হচ্ছে আমরা ব্লেডে যেমন ক্যান ডিরেক্টিভ ইউজ করি, এখানে হচ্ছে যে ইউজার দিয়ে আপনি ক্যান চেক করতে পারবেন। সো লেটস ট্রাই নাও। এমটি দেখাচ্ছে। এখন এখানে একটা এক্সেপশন দিয়ে দিলে হবে। এখানে এক্সেপশন না দিয়ে আমরা অ্যাবর্ট করে দিব এটাকে, অ্যাবর্ট 403। এখন যদি দিই তাহলে ফরবিডেন শো করতেছে এখানে ডাইরেক্টলি মেসেজ। সো এই হচ্ছে আপনার বর্তমানে অ্যাট দ্য মোমেন্ট এই সলিউশনটা আমার কাছে আছে, এই সলিউশনে আমরা কাজ করতে পারি। এছাড়া এখানে অ্যাবর্ট ইফ আর একটা শর্ট ফাংশন আছে। সো অ্যাবর্ট ইফ, তারপর হচ্ছে যে ইউজারটাকে এখানে দিয়ে দিবেন, $403। সো এইভাবে শর্ট করে দিলেও কাজ করবে। সো প্রত্যেকটা মেথডের আগে আপনি যদি এইভাবে লাগিয়ে দেন তাহলেও কাজ করবে। এছাড়া যেটা দেখাইছিলাম যে ব্লেড ডিরেক্টিভ যেটা দিয়ে ইউজ করতে হচ্ছে, ব্লেড ডিরেক্টিভ দিয়ে আপনি অনায়াসে এই কাজগুলো করে ফেলতে পারবেন। অ্যান্ড এটার জন্য ইফেক্টিভ সলিউশন ডেফিনেটলি দরকার। আর যেহেতু এই টিউটোরিয়ালে একটা প্রবলেমের কারণে আমি দেখাইতে পারতেছি না, সো আমি চেষ্টা করবো নেক্সট টিউটোরিয়ালে অবশ্যই দেখানোর জন্য। সো এই ছিল আজকের টিউটোরিয়াল, অ্যান্ড নেক্সট টিউটোরিয়ালে আবার দেখা হবে। বাই বাই।